আসসালামু আলাইকুম। আমরা যারা মার্কেটিংয়ের কাজ করি, বিক্রয় প্রতিনিধি, আমরা অনেকেই কোম্পানির টার্গেট নিয়ে মাথা ঘামাই বা ভয় পাই যে আমাদের কোম্পানির টার্গেট যেটা দিছে ওই টার্গেটটা আমাদের ফিল আপ হচ্ছে না, আমাদের বেতন টেতন আসবে না, আমরা কাজ করতে পারবো না ঠিকমতো, আমাদের মাল চলে না। হ্যাঁ, এখন মনে করেন যে কোনো কিছুই চলে না, সেটা ঠিক আছে। আমরা বিক্রয় প্রতিনিধি, আমাদের কাজ হলো প্রতিটা দোকানের ডোর টু ডোর ঘুরে বেড়ানো। যে আজকে একটা দোকান অর্ডার দিচ্ছে না, তাই বলে যাব না, একদিন 2 দিন 5 দিন 7 দিন অর্ডার দিচ্ছে না, তাই বলে গেলাম না। এটাতে ওই দোকানদারের কোনো লস হবে না বা কোম্পানিরও কোনো লস হবে না। কারণ আজকে যদি আমরা চাকরি ছেড়ে দিই, কোম্পানি ঠিকই আলাদা একজন ছেলে জোগাড় করে নিবে যে ওই মার্কেটে কাজ করবে। সেক্ষেত্রে আপনার অর্ডার হচ্ছে না, এই ভয়টা থেকে দূরে থাকার জন্য আপনার উচিত, যারা বিক্রয় প্রতিনিধি আছেন এসআর লেভেলে, মানে মার্কেটিংয়ের সর্বশেষ লেভেল, এই লেভেলে যারা আছেন তাদেরকে অবশ্যই ডোর টু ডোর, মানে দোকান টু দোকান, মানে প্রতিটা দোকানে যেতে হবে। একদিন 5 দিন 10 দিন অর্ডার দিল না, কোনো দোকানদার অর্ডার দিল না। দোকানদার অনেক সময় আপনাকে টেস্ট করার জন্য অর্ডার দেয় না, যে দেখি এই ছেলেটা কতদিন ঘুরে। এক সময় দেখবেন যখন 7 দিন একটা দোকানে গেলেন, দোকানদার কোনো অর্ডার দিল না, কিন্তু 8 দিনের দিন যখন ওই দোকানে যাবেন, তখন দোকানদার দেখবে যে এই ছেলেটা আমার কাছে টানা 7 দিন 10 দিন ঘুরছে, তাকে অর্ডার দেয় নাই, সে বিরক্ত হয়েও দোকানে আসা বাদ দেয় নাই, সে প্রতি প্রতি সপ্তাহে আমার সাথে এসে দেখা করে। তখন ওই দোকানদার নিজের বিবেক থেকেই আপনাকে যে কোনো একটা অর্ডার দিবে। আর যখন দেখবেন যে একটা দোকানে আপনার প্রোডাক্ট উঠে গেছে, তখন আপনার সেলসটা অটোমেটিকলি বেড়ে যাবে। আপনি যখন দোকান টু দোকান যাবেন, দেখা করবেন, কথা বলবেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারণা দিবেন, আপনার প্রোডাক্টের অন্য কোম্পানির সাথে আপনার প্রোডাক্টের বেনিফিট কী হবে, আপনার প্রোডাক্টটা কেন এই দোকানদার বিক্রি করবে, এই সকল বিষয় যখন আপনি ওই দোকানদারকে বোঝাবেন এবং দোকানদার যখন বুঝতে পারবে, তখন অবশ্যই ওই দোকানদার আপনার প্রোডাক্টটা আপনি নেবে। এখন আপনি যদি এই বোঝাতে ব্যর্থ হন, তাহলে এটা তো কারো দোষ নাই। আপনাকে দোকানদারকে আগে বোঝাতে হবে যে দোকানদারের বেনিফিট কী, যে আপনার প্রোডাক্টটা দোকানদার বেচবে। যখন আপনি বোঝাতে সার্থক হবেন, তখন দেখবেন যে আপনার প্রত্যেকটা রুটের অর্ডার পারফেক্টভাবে বৃদ্ধি পাবে, যা আপনাকে বিক্রয় লক্ষ্যমাত্রা মাসিক টার্গেট অর্জনে সাহায্য করবে। তাই সকলের প্রতি অনুরোধ, যারা বিক্রয় প্রতিনিধি আছেন তারা সবাই প্রতিটা দোকানে ডোর টু ডোর যাবেন, কল করবেন প্রোডাক্ট সম্পর্কে। দেখবেন একসময় আপনাদের প্রোডাক্টের সেলস অটোমেটিকলি বেড়ে যাবে। তখন এই সেলস নিয়ে আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না। যখন আপনাদের সেলসও বৃদ্ধি পাবে, ডিলার খুশি হবে, এবং ডিলার খুশি হওয়া মানে কোম্পানি খুশি হওয়া। ডিলার খুশি বলতে কি, যে তখন যখন মনে করেন যে ডিলারের সেলসটা বৃদ্ধি পাবে, ডিলারের ঘরে টাকা আসবে, আপনার তখন আপনার ঘরে যদি মাল না থাকে, ডিলারকে বলে ডিলার কোম্পানিকে অনলাইন করবে। অনলাইন করার সাথে সাথে মনে করেন যে প্রোডাক্ট চলে আসবে, আপনি আপনার মতো কাজ করবেন, এবং কোম্পানি খুশি হবে যে এই ছেলেটা কাজ করতেছে ঠিকমতো, এর অর্ডার ডেলিভারি সব ঠিকমতো হচ্ছে। তখন অটোমেটিকলি আপনার বেতন নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না। একটা নির্দিষ্ট সময় দেখবেন আপনার বেতন অটো চলে আসবে। তাই সকলে ভালোভাবে কাজ করবেন, সকলে মার্কেটে মনোযোগী হবেন। কারণ আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশে একমাত্র পেশা হলো বিক্রয় প্রতিনিধি, মার্কেটিংয়ের কাজ, যে পেশাতে কখনো ভ্যাকান্সি পূর্ণ থাকে না। আপনি যতই শিক্ষিত হন, যদি অন্য কোথাও কোনো চাকরি না পান, তাহলে অটোমেটিকলি দেখবেন যে আপনার বিক্রয় প্রতিনিধি বা এসআরের চাকরি আপনি যে কোনো কোম্পানিতে করতে পারবেন। সো সবাই ভালোভাবে কাজ করেন, দেখেন আল্লাহর রহমতে ভালো কিছু পাবেন, কোনো খারাপ হবে না আপনার সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।